16 জুলাই 2024। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটক। দুপুরের তপ্ত রোদে বুক পেতে দাঁড়িয়ে আছেন এক তরুণ। হাতে কোনো অস্ত্র নেই, আছে কেবল অদম্য সাহস। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুলিশের একের পর এক ছড়রা গুলি ঝাঁঝরা করে দিল সেই বুক। লুটিয়ে পড়লেন আবু সাইদ, কিন্তু তার সেই পতন ছিল একটি নতুন মহাকাব্যের উত্থান। কোটা সংস্কার আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আবু সাইদকে হত্যার নির্দেশ এসেছিল তৎকালীন প্রশাসনের উচ্চ মহল থেকে। প্রকাশ্য দিবালোকে পুলিশের এই বর্বরতা ক্যামেরাবন্দী হলেও সেই সময় পুলিশ উল্টো মামলা করেছিল নিহতের পরিবার ও আন্দোলনকারীদের বিরুদ্ধে। কিন্তু গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। সাইদ হত্যার পর দীর্ঘ সময় কেটেছে বিচারহীনতার অন্ধকারে। পরিবারের সদস্যরা দুয়ারে দুয়ারে ঘুরেছেন বিচারের আশায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরু হয় আইনি প্রক্রিয়ার প্রকৃত গতি। তদন্তে বেরিয়ে আসে ঘটনার মূল হোতা এবং নির্দেশদাতাদের নাম। তদন্ত থেকে জানা যায়, তৎকালীন পুলিশ কমিশনার ও রাজনৈতিক নেতাদের নির্দেশে সরাসরি গুলি চালিয়েছিলেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে এ মামলার মোট 30 জন আসামির মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। এছাড়া বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি হলেন সরাসরি গুলিবর্ষণকারী পুলিশ সদস্য সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি মামলার পরিকল্পনাকারী এবং তথ্য গোপনের দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দেয়া হয়েছে দণ্ড। তবে আবু সাইদের মা বাবা এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। সন্তুষ্ট নয়, লুটে ধরছে, লুটে মানুষ আমার ছেলে মারছে। লুটে হলো আসামি, লুটে ফাঁকি আসামি ধরছে দূরে, আমার মন সন্তুষ্ট নয়, আরও আসামি ধরবে নাকি। আমরা শুনতে পেলাম আবু সাইদ শহীদের মামলা রায় ঘোষণা হয়েছে, কিন্তু এই রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নয়। যেহেতু এখানে আরও 24 জন আসামি পলাতক আছে, তাদের সুষ্ঠু বিচার আমরা চাই, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি সরকারের কাছে। আর স্থানীয়রা বলছে, কেবল মাঠ পর্যায়ের পুলিশ নয়, যারা এই হত্যার হুকুম দিয়েছিল তাদের সবার মরণোত্তর বিচার নিশ্চিত করতে হবে। যে মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল, যে ঘোষণা হয়েছে তাতে আমরা মনমুগ্ধ নই। কিন্তু 2 জনকে ফাঁসির কথা বলা হয়েছে, একজনকে 10 বছর, একজনকে 5 বছর, আর বাকি 24 জন আসামি এখনো তারা পলাতক। এই রায় আমরা মনমুগ্ধ নই। 2 জনের ফাঁসি কাস্টম করছে আর 3 জনের মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এতে আমি সন্তুষ্ট নয়। আরও অনেক অপরাধী মানুষ ছেলে এড়া পড়ে আছে, হুকুম করছে উপরত আইনজীবীরা, এরা পুলিশেরা ছেলেও জড়িত হয় যেন। আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, নির্দেশদাতাদের বাদ দিয়ে কেবল একজন কনস্টেবল ও এসআইকে বলির পাঁঠা বানানো হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন, আবু সাইদ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন অনেকেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। পুলিশ, আমি কর্মকর্তা, আমাকে
অর্ডার দেওয়া হলো গুলি করার। ধরে নেন আমি পুলিশের চাকরি করি, আমাকে বললো গুলি করতে, আমি গুলি নাও করতে পারতাম। এইটা কিন্তু আমার ছিল, আমাকে তারপর শোকজ করতে অনেক কিছু করতে পারতো। যেমন আপনি দেখেন মহান সেনাবাহিনী তারা কিন্তু রিফিউজ করছে না, আমরা আমাদের জনগণের এগেনস্টে গুলি করব না। সো ওনারা সাক্ষ্য প্রমাণে এইটা যদি প্রমাণিত হয় যে উনি কার মানে অর্ডারে গুলি করছে, সেও সম অপরাধী। কিন্তু ওনার কিন্তু এই যে গুলি করছে তার কিন্তু একটা কি ছিল, এলাবাই ছিল যে না আমি অর্ডার মানিনি, আমি গুলি করিনি, কিন্তু তাকে দোষে করেনি। এবং আরো একটা জিনিস হচ্ছে, সে যাদের নাম বলতে হতো যে এটা এর জন্য আমি এই গুলিটা করছি, সেটাও আসেনি। থার্ড যে কথাটা হচ্ছে, উনি ফাঁসি হওয়ার পরে নিজেই স্বীকার করতেছে যে সে একটা আদর্শে বিশ্বাসী, যে আদর্শকে বাঁচানোর জন্য সে গুলি করছে। তখন মনে হয় এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লায়াবিলিটা ওই মৃত্যুদণ্ডের বদলে তাদেরও জেল হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু পুরা জাজমেন্ট পাওয়ার আগে এই কথাগুলো বলাটা কোনোভাবে সমীচীন হবে না, কারণ জাজমেন্ট আগে দেখতে হবে, দেখে বোঝা যাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে কে ছিল। তবে এটাও ঠিক, এই জাজমেন্টের মধ্যে অবশ্যই শেখ হাসিনার লায়াবিলিটি ছিল, কারণ সেই সরকারকে বাঁচানোর জন্যই তো এটা করছে। সো শেখ হাসিনার এখানে অবশ্যই যাবজ্জীবন বা ফাঁসি হওয়া উচিত ছিল। বাংলাদেশের সার্বভৌমত্বে আবু সাইদ হত্যার আসামিরা বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন শাহরিয়ার কবির। তারা ফাঁসির রায় হওয়ার পরও তাদের 3টা রিমার্ক আছে। একটা রিমার্ক হচ্ছে যে তারা বাংলাদেশের অখণ্ডে এই আসামিরা বিশ্বাস করে না। কেমন করে? একজন বলতেছে যে আবু সাইদকে তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিককে, বিপ্লবকে কি করতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে, সেজন্য বলছে সে ড্রাগ অ্যাডিক্টেড এবং সে গুলিতে মারা যায়নি। তার মানে যারা এই কাজটা করছে তারা কখনোই অনুতপ্ত না, তারা আমাদের সার্বভৌমত্বের প্রতি কখনোই তারা শ্রদ্ধাশীল ছিল না। দ্বিতীয় কথা, যে লোকটা প্রথম বলছে সে জয় বাংলা স্লোগান দিছে, তার মানে তারা এখনো বিশ্বাস করে যে এদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে তাদের দাঁড়ানোটা ঠিক ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ঠিক ছিল। আবু সাইদকে তৎকালীন স্বৈরাচার সরকারের নির্দেশে গুলি করে হত্যার পর আরও বেগবান হয় জুলাই আন্দোলন। এক পর্যায়ে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার পরও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। যে আবু সাইদদের রক্তের উসিলায় আরও একবার মুক্ত হয়েছে বাংলাদেশ, সেই দেশে স্বৈরাচারের কোনো দোসরের স্থান দিতে নারাজ মুক্তিকামী জনতা। তাই তো আবু সাইদ হত্যার সাথে উপর মহলের যারা জড়িত 2 কনস্টেবলের মতো তাদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। বিগত সরকারের সময় যখন আবু সাইদের মামলার ইজহার পেয়েছি, তখন দেখেছি যে সেখানে বলা হয়েছে যে আবু সাইদের হাতে অস্ত্র ছিল, সে পুলিশদের হাতে গুলি করতে গেছে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে যে রায় সাজানো হয়েছে, ঠিক তেমনই একটি রায় গতকালকে আমরা পেয়েছি, যেখানে বড় বড় রাঘব বল্লা সব বের করে চুনোপুটিদেরকে আমাদের সামনে তাদেরকে অপরাধী হিসেবে তুলে ধরা হয়েছে। আবু সাহেবের যে রায়টা হয়েছে ওইটা আমাদের আশা অনুরূপ হয় নাই। 2 জনের রায় শুধু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর বাকিদেরকে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনাদেরকে কিন্তু একেবারেই অল্প রায় দেওয়া হয়েছে। আমার মনে হয় আরো বেশি হওয়া দরকার ছিল। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।